আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের অধিক জিজ্ঞাসিত একটা প্রশ্নের উত্তর দেব। তো আপনারা জিজ্ঞেস করেছেন যে আমি সার্কামসিশন বা খতনা করার সময় বাচ্চাকে কিভাবে লোকাল দিব। অবশ্যই যে বাচ্চা কোনোরকম কোনো ব্যথা পায় না। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখেন, অবশ করার জন্য আমরা 2% লিডোকেইন ব্যবহার করি। তো এই 2% লিডোকেইন যেখানেই দেওয়া হবে, অর্থাৎ যে অংশে বা মাংসে দেওয়া হবে সেই আশেপাশের অংশ অবশ্যই যাবে এবং কোনোরকম কোনো ব্যথার সেন্সেশন থাকবে না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু অন্যরকম। তার কারণ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আপনিও যেভাবেই দিবেন ব্যথা থাকবে না, ঠিক আছে, কিন্তু বাচ্চারা যদি একবার ভয় পায় তাহলে যে কান্না শুরু করবে, এই কান্নার আপনি তাকে থামাতেই পারবেন না। সো বাচ্চাদের কাজ করতে হয় অনেক সেফলি, যেন তারা কোনোভাবেই কোনো ব্যথার অনুভূতি বুঝতে না পারে। এই কারণে দেখবেন আপনি লোকাল অ্যানাস্থেশিয়া দিচ্ছেন ইনজেকশনের মাধ্যমে, তো ইনজেকশনটা দিতে একটু ব্যথা লাগবে। তো এই ব্যথা যখনই পাবে তখনই বাচ্চা কান্না শুরু করে দিবে। আর এই কান্না থামানোই যায় না, কারণ বাচ্চার মনে তখন একটা ভয় তৈরি হয় যে না জানি আরও কত ব্যথা পাবো। তো এই কারণে আমরা এই ইনজেকশনটা দেওয়ার পূর্বে একটা ক্রিম জাতীয় ওষুধ ব্যবহার করি। এই ক্রিমটা দিলে প্রথমে ওই স্কিনের সেন্সেশনটা কমে যায়। তো স্কিনের সেন্সেশন যখন কমে যাবে তখন আবার আমরা এই 2% ইনজেকশনের মাধ্যমে দেবো। তো ইনজেকশনের মাধ্যমে দিলে তখন যে তখন স্ক্র্যাচ সেন্সেশন যেহেতু কমে গেছে এবং তখন আমরা যে ইনজেকশনটা দিচ্ছি সেক্ষেত্রে সে ইনজেকশনে যে একটু ব্যথা থাকে সেই ব্যথাটা পাচ্ছে না। আর তারপরে আমরা যে ইনজেকশনটা দিই সেই ইনজেকশনে আমরা বেবি নিডেল ব্যবহার করি। বেবি নিডেল হচ্ছে খুবই সূক্ষ্ম নিডেল, বা ইনসুলিন ইনসুলিন সিরিঞ্জ ব্যবহার করা যায়। তো এই নিডেলগুলো খুবই সূক্ষ্ম এবং খুবই চিকন হয়, যার কারণে ব্যথা বোঝাই যায় না। তারপরেও এটা ব্যবহার করার পূর্বে যখন আমরা এই ক্রিম জাতীয় একটা ওষুধ আছে সেটা ব্যবহার করব, তখন দেখা যাবে যে বাচ্চা কোনো রকম কোনো ব্যথার অনুভূতি পাবে না। তার কারণ প্রথমে তার স্কিনটা অবশ হয়ে গেল। তো অবসর পরে আমরা আবার ইনজেকশন দিচ্ছি। তো ইনজেকশন দিলে আবার ভিতরের মাসল সহ পুরো অংশ অবশ হয়ে যাবে। ফলে তার আমরা ফুল যে প্রসিডিউর সার্কামসিশন ফুল প্রসিডিউরে যে আমরা কাজ করব, সে কোনো অবস্থাতেই কোনো রকম কোনো ব্যথা পাবে না। তো আমরা ইনজেকশন হিসেবে ব্যবহার করি 2% লিডোকেইন। এটা আপনারা বাজারে বিভিন্ন নামে পাবেন, যেমন জেট লিডোকেইন, কেমোকেইন। তবে এখানে লিডোকেইন প্লাস যেটা সেটা ব্যবহার করবেন না, কারণ সেখানে অ্যাড্রেনালিন যোগ করা থাকে। এই অ্যাড্রেনালিন দিলে সেখানে ব্লাড ভেসেলগুলো বন্ধ হয়ে যায় এবং সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে পেরিফেরি যেগুলো জায়গায় সেগুলোতে প্লাসটা ব্যবহার করা যাবে না, শুধু প্লেনটাই ব্যবহার করবেন। প্লাস যেটা সেটা ব্যবহার করবেন যেখানে ব্লিডিং টেন্ডেন্সি বেশি, যে রক্তপাত অনেক বেশি হয়, সেসব জায়গায় প্লাসটা ব্যবহার করবেন। তো সার্কামসিশনের জন্য প্লাসটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র প্লেনটা ব্যবহার করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সে যে আমরা সার্কামসিশনের পূর্বে যে ক্রিমটা ব্যবহার করি, সেই ক্রিমটা এই ক্রিমটা আসলে আমাদের দেশে তৈরি হয় না, এটা আমরা বাইরে থেকে নিয়ে আসি। তো এই ক্রিমটা দেওয়ার কারণে স্কিনের সেন্সেশনটা কমে যায়। তারপরে আমরা যখন লোকাল অ্যানেস্থেসিয়া করার সময় ইনজেকশন প্রয়োগ করি তখন সে আর কোনো প্রকার ব্যথা পায় না। তো এই ইনজেকশনটা যেহেতু আমাদের বাংলাদেশে তৈরি হয় না, যার কারণে আমি এটা ব্র্যান্ড নেম বলতে পারছি না, তবে আমি জেনারিক নেমে বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে যে লিডোকেইন এবং টেট্রাকেইন, এই দুইটা ওষুধের সংমিশ্রণ অর্থাৎ কম্বিনেশনে তৈরি হয়। তো আমাদের কাছে যেটা আছে সেটা বিবিতা নামে আছে। তো এটা যেহেতু বাইরের দেশের, আপনারা যারা সার্কামসিশন করেন বা নিতে আগ্রহী তারা যদি নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে, তো যারা আগ্রহী এটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তবে এটা সংরক্ষণ করতে হবে খুবই ভালোভাবে। যদি ঠিকঠাক মতো সংরক্ষণ না করেন তাহলে দেখবেন যে 2-1 দিন ব্যবহার করার পরে এর কার্যকারিতা অনেকটাই নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি পূর্বের মতো বা প্রথম দিন যে কার্যকারিতা পেয়েছিলেন সেটা কিন্তু পরে পাবেন না। তো এটা কিভাবে সংরক্ষণ করতে হয় যারা নিবেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে মেসেজ দেন, আমি রিপ্লাই দেবো, সমস্যা নেই। আর আপনি যখন এই প্রসিডিওরে সার্কামসিশন করবেন তখন দেখবেন যে বাচ্চা যেহেতু প্রথম থেকে কোনো রকম কোনো ব্যথা পাচ্ছে না, তখন সে ভয়ও করবে না, কান্নাকাটিও করবে না, আর আপনি সার্কামসিশন করেও আরাম পাবেন। বাচ্চার পিতামাতাও খুশি হবে, সবাই খুশি হবে। আপনার সার্কামসিশন দিন দিন আরও বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, কারণ তখন একটা প্রচার হয়ে যাবে যে সেখানে আসলেই সম্পূর্ণ ব্যথামুক্ত সার্কামসিশন। আর যখনই ব্যথা পাবে বা বাচ্চা কান্নাকাটি করবে, বাচ্চা ধরেন কান্নাকাটি করতেছে, কোনো ব্যথা নাই কিন্তু বাচ্চা কান্নাকাটি করতে, তখন দেখবেন যে বাবা মার টেনশনে পড়ে যাচ্ছে যে না জানে কি হচ্ছে, বাচ্চা মানে আসলেই ব্যথা পাচ্ছে। তো এই যে একটা মানসিক টেনশন, এই মানসিক টেনশনের কারণে তাদের মনে একটা ভুল ধারণা তৈরি হয়। তো
তো এই ভুল ধারণা যেন তৈরি না হয় এই কারণে আমরা এই ক্রিমটা ব্যবহার করি। ক্রিমটা ব্যবহার করলে কোনো ব্যথা থাকে না, বাচ্চাদের বা কোনো কান্নাকাটি থাকে না, এবং পিতামাতাও খুব খুশি থাকে, তাদের কোনো টেনশন থাকে না। তো এই কারণে আমি মনে করি যে সার্কামসিশন করার সময় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই ক্রিমটা ব্যবহার করে নিয়ে তারপরে ইনজেকশনটা ব্যবহার করা উচিত। তাহলে সে ইনজেকশন দিতে যে ব্যথাটা সেই ব্যথাটাও পাবে না। তবে বড়দের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, কারণ আমরা অনেক সময় দেখেছি যে বড়দের ক্ষেত্রে ইনজেকশন দেওয়ার সময় বিশেষ করে যে সাইডে ফ্রেনোলাম থাকে, যদি ফ্রেনোপ্লাস্টি করতে যায় সেই সাইডে একটু লোকাল দেওয়া লাগে। তো ওই সময় দেখা যায় যে বড় মানুষও যদি হয় একটু আও উ শব্দ করে ব্যথার কারণে, তো আমরা যখন এই ক্রিমটা ওখানে দিয়ে তারপরে ইনজেকশন দিই তখন আর এরকম কোনো সাউন্ড থাকে না। তার মানে বোঝা যায় যে এই ক্রিমটা দেওয়ার পরে তাদের আর কোনো রকম কোনো ব্যথা সেন্সেশন থাকে না, এবং তখন ফ্রেনোপ্লাস্টি বা যে কোনো ধরনের অপারেশন করেও খুব আরাম পাওয়া যায়। কারণ কারণ যখন তার কোনো ব্যথা থাকবে না তখন সে কোনো কথাও বলবে না, নড়াচড়া করবে না, এবং আপনি কাজ করেও আরাম পাবেন। তো বুঝতে পারলেন যে আমি কিভাবে অবশ করি বা অ্যানেস্থেসিয়া দিই, যার কারণে বাচ্চা কোনো রকম কোনো ব্যথা হয় না। তো আপনারা বুঝতে পারলেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।